একবারে ফুলো ফুলো ফুলকো ফুলকো লুচি আমি বানাচ্ছি। একবারে দেখুন বন্ধুরা কত নরম সব, দেখছেন? এইভাবে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন। চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো লুচি, তার জন্য পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। এক বাটি ময়দা, স্বাদ মতো দেবো নুন, স্বাদ মতো চিনি, দেবো সাদা তেল, এবার আমি এটা ময়াম দিয়ে নেব। পুরো ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এইভাবে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নিলাম। ভালো করে ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। আগে থেকে পানিটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম, এটা দিয়ে ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এটা আমি ডো তৈরি করে নেব। একটা স্মুথ একটা ডো তৈরি করে না, একদম এইভাবে পারফেক্ট করতে হবে লুচিটা, তাহলে ফুলকো ফুলকো নরম হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে আমি উনুনটা জ্বেলে নেব। উনুনটা আমি জ্বেলে নেব। উনুনটা জ্বেলে রয়েছে, আবার কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, আমি ঢাকাটা উঠিয়ে 5 মিনিট হয়ে গেছে, এবার লেচিগুলো কেটে নেব। ঢাকাটা উঠে নিয়েছি, একবার মুছে নেব। এবার আমি লেচিগুলো কেটে নেব। এত বড় বড় করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। প্রতিটা লইগুলো আমি তৈরি করে নেব। তেলটা ততক্ষণ গরম হতে থাক, আমি এই সব লেচিগুলো কেটে নিই। এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এইভাবে এক এক করে সব লুচিগুলো আমি ভেজে নেব।
লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এক থালা আমার লুচি ভাজা হয়েছে, একদম নরম ক্রিস্পি একদম লুচি ভাজা হয়েছে, ফুলকো ফুলকো লুচি ভাজা হয়েছে। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।